বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি লবণ দিয়ে কতগুলো টিপস শেয়ার করব। এই টিপসগুলো তোমাদের কাছে অনেকটাই উপকারী হবে। লবণ যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কতগুলো কাজ আমাদেরকে সহজ সরলভাবে করে দেয় তা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তাই এই ভিডিওটা স্কিপ করে দেখো না, পারলে পুরোটাই দেখো। আশা করি তোমাদের কাছে এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুব কার্যকরী হবে। তা চলো শুরু করা যাক এই টিপসগুলো। আজকে তোমাদের লবণ দিয়ে প্রথম টিপসটা বলি। দেখো, এখানে শিল নোড়ার যে নোড়াটা রয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছি। এবার তোমাদের কি করতে হবে, এই যে আঁশবটিটা আছে না, আঁশবটিতে অনেক সময় ধার কমে যায়, তা এটা বারবার এরম করে ঘষতে হবে। তা মোটামুটি 5-10 মিনিট এই রকম করে জোরে জোরে ঘষতে হবে। আমরা যারা শহরের দিকে থাকি, বালি বিশেষ করে পাই না, আমাদের জন্য কিন্তু এই টিপসটা খুব উপকারী টিপস। লবণ দিয়ে আমরা কিন্তু বড়িটাকে ভালো করে ধার নিয়ে নিতে পারি। রান্নাঘরে কাজ করার সময় মাঝে মাঝে দেখা যায় যে বটিতে একদমই ধার নেই, সেই সময় আমরা গৃহিণীরা কিন্তু এইভাবে বটিতে ধার দিয়ে নিতে পারি। নড়ার মধ্যে একটু নুন দিয়ে বারবার ঘষলে কিন্তু বেশ অনেকটা ধার হয়ে যায়। আর ধার কমে গেলে আমরা কি করি, বাজারে যাই, টাকা দিয়ে শুধু শুধু ধার করে নিয়ে আসি। তার জায়গায় আমরা যদি এই রকমভাবে ধার করে নিই, তার ফলে কি হয়, আমাদের সময়টাও বাঁচে আর টাকাটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। লবণ দিয়ে দ্বিতীয় টিপস হলো, এখানে দেখো আমি একটা সিরামিকের কাপ নিয়েছি আর তার উপরে আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম আর তার মধ্যে একটু নুন চারদিকে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে এরকম ছুরি কিন্তু অনেকগুলো করেই থাকে এবং রান্নাঘর ছাড়াও অনেক কাজে কিন্তু আমাদের ছুরি ব্যবহৃত হয়। আর সেই সময় ধারটা কিন্তু মাঝে মাঝে কমেও যেতে পারে। তখন আমরা যদি এই রকম করে ধার দিয়ে নিই, তাহলে ছুরি কিন্তু অনেকটাই ধারালো হয়ে যায়। আমি এর আগে ছুরি কিভাবে ধার দিতে হয় সেটা বারবারই তোমাদের দেখিয়েছি। অনেকগুলো পদ্ধতিতেই আমি দেখিয়েছি ছুরি কিভাবে ধার দেওয়া যায়। আর এটাও আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু ছুরি ধার দেওয়া যায়। আর যত পুরনো ছুরি হোক না কেন, এইভাবে কিন্তু সেই ছুরি ধার দিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক দাওনি, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এখানে দেখো ছুরি কিন্তু ধার দেওয়া আমার কমপ্লিট। লবণ দিয়ে আমি 3 নম্বর টিপসটাও এখন দেখাবো। দেখো, একটা বাটিতে আমি জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ নিয়েছি। আর এই যে স্টিলের বাটি, যেইগুলোতে দেখবে একটু দাগ পড়ে যায় এবং অনেক দিনের পুরনো একটা দাগ, যেগুলো ওঠাতে খুবই কষ্ট হয়, তা আমি কি করি, এরকম লবণ জলের মধ্যে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখি। তারপরে আধ ঘন্টা বাদে সেটাকে ভালো করে মেজে নিই। আর মাজারও খুব একটা দরকার পড়ে না, এমনি যদি আমি হাত দিয়ে ডলে দিই তাহলে কিন্তু বাটির দাগগুলো উঠে যায়। এখানে আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো, বাটির দাগগুলো কিন্তু একদমই উঠে গেছে। আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরেই তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এরপরে আমি তোমাদের দেখাবো আরেকটা টিপস। এখানে দেখো, 1 কাপ জল নিয়েছি আর তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি আর সম পরিমাণেই বেকিং পাউডার দিয়ে নেব। এই দুটো একসাথে জলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এই যে কাপের জলটা সেটা পুরো ফ্রিজে রেখে দেবো। এরকম কাপে না রেখে তোমরা কোনো ছোট বাটি বা ছোট কাপ তার মধ্যেও করে এই রকম করে ফ্রিজে রেখে দিতে পারো। আর আমাদের ফ্রিজে নানা রকম খাবার অনেক দিন থাকার ফলে গন্ধ কিন্তু হয়ে যায়, বাজে একটা গন্ধ বেরোতে থাকে। আর এরকম করে যদি জল রেখে দিই, নুন এবং বেকিং পাউডার রেখে, তাহলে কিন্তু কোনো দুর্গন্ধই থাকবে না। এরপরে দেখো, লবণ দিয়ে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সিঙ্কের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর তার উপরে দেখো পাতিলেবুর রস এরকম করে ছিটিয়ে দিয়ে নিচ্ছি। আর যে যতটা পারবে পাতিলেবু দেবে। তারপরে পাতিলেবুটা দিয়েই ভালো করে ঘষে নিচ্ছি। তোমরা যতটা পারবে ঘষে নেবে, মোটামুটি 5 মিনিট যদি ঘষো তাহলে খুব ভালো পরিমাণে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বেসিনটা জীবাণুমুক্ত হবে।
আমি এখানে রান্নাঘরের সিঙ্ক দেখালাম তোমাদেরকে। তোমরা কিন্তু রান্নাঘরের সিঙ্ক ছাড়া বেসিনের মধ্যে, যেটা মুখ ধোয়ার বেসিন, সেটাও কিন্তু এরকম নুন লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারো। আর আমি দেখো একেবারে কলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তার ফলে কলটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর পুরো বেসিনটা দেখো, এক্ষুনি তোমাদের দেখাবো কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। এবং পুরোনো বেসিনও কিন্তু তোমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারো। বন্ধুরা, এরপরে লবণ দিয়ে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো এক বাটি জল দিয়েছি আর তার মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি। এরপরে আমি তোমাদের সাথে দেখাবো যে কি করি আমি এই লবণের জল দিয়ে। দেখো আমার যে মাজনিগুলো আছে, সেই মাজনিগুলো আমি এই রকমভাবে রাত্রেবেলা বাসন মাজার পর ভিজিয়ে রাখি লবণ দিয়ে। তার ফলে পরের দিন সকালে যখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিই, তখন কিন্তু এটা একদমই পরিষ্কার হয়ে যায় এবং এর থেকে কোনো দুর্গন্ধও কিন্তু বেরোয় না। তোমরা কিন্তু এই রকমভাবে রাত্রেবেলা লবণ জলে এগুলো ভিজিয়ে রাখতে পারো এবং পরের দিন সকালে দেখবে একেবারে দুর্গন্ধও বেরোবে না, আর তার সাথে নোংরাটাও কিন্তু একেবারে কেটে যায়। এবং তার পরের দিন সকালে যে বাসনটা মাজবো, সেই বাসনে কিন্তু একদমই নোংরা হবে না আর সুন্দর পরিষ্কারও হয়ে যায়। বন্ধুরা, লবণ দিয়ে তোমাদের এতগুলো টিপস আমি জানালাম। এবার তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদের জানানোর পালা। তা লবণ দিয়ে যেই সব টিপসগুলো আমি তোমাদের দেখালাম, সেইগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের ভালো লেগেছে বা কোন টিপসটা তোমাদের খারাপ লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধুদের এবং পুরনো বন্ধুর সবাইকেই জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।